নভেম্বর মাসে হতে চলেছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং সেই টেস্ট পরীক্ষার ইতিহাস নিয়ে অনেকের টেনশনের মধ্যে রয়েছে, অনেক টেনশনের মধ্যে রয়েছে। কারণ ইতিহাসে রয়েছে অজস্র প্রশ্ন এবং কোন প্রশ্নগুলি তোমরা করবে, কোন প্রশ্নগুলি তোমাদের 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের জন্য তোমাদের টেস্টে এবং ফাইনাল পরীক্ষায় আসতে পারে, তার সাজেশন তোমরা প্রত্যেকেই চাইছো। কাজেই যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর প্রশ্নের সাজেশন সম্পূর্ণ ইতিহাসের সিলেবাস থেকে, একই সাথে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের কথা দিচ্ছি যে 100% এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেতে চলেছো। আমি কমেন্ট বক্স অন রাখবো, যদি কমন না পেয়ে থাকো তোমরা আমাকে কমেন্টে এক্সাম দিয়ে এসে জানাবে, ঠিক আছে? প্রতিটা অধ্যায় থেকে কিন্তু তোমাদেরকে এই প্রতিটা প্রশ্ন পেতে গেলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে দেখতে হবে। একদম গ্যারান্টি সহকারে বললাম কমন পাবেই, কারণ এর বাইরে ইম্পর্টেন্ট প্রশ্ন হতেই পারে না, তোমাদেরকে এইগুলোর মধ্যেই দেবে, একদম শিওর। দেখো, প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা করবে, প্রথমেই করবে যেটা, তা হলো দাঁড়া এক মিনিট, হ্যাঁ, প্রথমে যেটা করবে যে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, সব 2 মার্কসের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে এটা। 3 নম্বর প্রশ্ন, নারীর ইতিহাসের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি? মানে এগুলো একসাথে দেবে না, তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেবে। মানে ধরো হয়তো দেবে ফটোগ্রাফির ইতিহাস কি, খেলার ইতিহাস কি, পরিবেশের ইতিহাস কি, এরকম ভাবে। তো এই কটা প্রশ্ন তোমরা ফার্স্ট অধ্যায় থেকে করে যাও, প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরে 100% গ্যারান্টি কমন পাবেই একদম, ঠিক আছে? কোনো মিথ্যা কথা বলছি না বা কোনো ফেক ভিডিও নয়, সম্পূর্ণ চারিদিক থেকে ভেবে আগের প্রশ্নগুলিকে অ্যানালাইসিস করে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলি তোমরা করবে দেখে নাও। প্রথমত যে প্রশ্নটি করবে তা হলো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। 2 নম্বর প্রশ্নটি করবে তা হলো ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি? 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারের প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কি? একই সাথে 2টি সুপারিশ লেখো। 7 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? 8 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 9 নম্বর প্রশ্ন, 3 আইন কি? ভীষণ গুরুত্বপূর্ণ। চলে এবার আমরা তৃতীয় অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলি রয়েছে দেখো। প্রথমত যে প্রশ্নটি রয়েছে তা হলো বিপ্লব বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? 3 নম্বর প্রশ্ন, খুদকাটি প্রথা কি? 4 নম্বর প্রশ্ন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? 5 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? ভীষণ 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 গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, তিতুমি স্মরণীয় কেন? এই ছিল তৃতীয় অধ্যায় থেকে সাজেশন। এরপর চলে যাবে আমরা চতুর্থ অধ্যায় থেকে 2 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তা হলো, প্রথমেই যে প্রশ্নটি করবে ভীষণ গুরুত্বপূর্ণ, মহাবিদ্রোহের ব্যর্থতা 2টি কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? 3 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? 7 নম্বর প্রশ্ন, জমিদার সভা কবে কেন গঠিত হয়? 8 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতি যুগ বলা হয় কেন? আচ্ছা, এরপর চলে যাবো আমরা পঞ্চম অধ্যায় থেকে তোমরা 2 নম্বরে যে প্রশ্নগুলি করবে তা হলো শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 5 নম্বর প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? এটা আসতে পারে, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? চলে যাবো ষষ্ঠ অধ্যায় কোন প্রশ্নগুলি তোমরা করবে দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা প্রথমেই যে প্রশ্নটি করবে তা হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কি ছিল? 4 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? 6 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী
তন্ত্রীর দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি। চলে যাবো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে তা হলো, প্রথমে যে প্রশ্নটি করবে, দলিত কাদের বলা হয়। 2 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি। 3 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। 4 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে পেজে পেজে পেয়ে থাকবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়েদ দেদার বিখ্যাত কেন। এটাও টেস্ট পেপারে অনেক পেজে পেয়ে থাকবে। 6 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, বাংলায় নমসূত্র আন্দোলন কেন শুরু হয়েছিল। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর রয়েছে একদম শেষ অধ্যায়, এবং সেখান থেকে 2 নম্বরের জন্য এই 5টি কোশ্চেন তোমরা মাত্র করে যাবে। কি কি? প্রথমেই পট্টি শ্রীরামালু কে ছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর কি। 3 নম্বর প্রশ্ন, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, স্মৃতিভাবে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত করা যায়। আর 5 নম্বর প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে গেলে, এগুলি থেকে গ্যারান্টি কমন পাবে। এরপর চলে যাবো আমাদের 4 নম্বর প্রশ্ন, 4 মার্কসের প্রশ্ন, মাঝারি মানের প্রশ্ন। এখান থেকে তোমাদেরকে আমি যে প্রশ্নগুলি বলে দেবো সেগুলি তোমরা করে যাবে, ঠিক আছে। দেখবে প্রশ্নের পাশে তোমাদের টিপিল স্টার দেওয়া থাকবে, বা কোনো স্টার মার্ক, ডবল স্টার বা টিপিল স্টার বা দেওয়া থাকবে, সেগুলো তোমরা বেশি ভালো করে জোর দেবে। প্রথমে এই প্রশ্নটিতে কিন্তু অবশ্যই করবে, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর জীবনস্মৃতি আর জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো, ঠিক আছে। অথবা বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন, এটা করবে। আচ্ছা, 2 নম্বর যেটা করবে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন করবে, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন করবে, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা। আর 5 নম্বর যেটা করবে, নারী ইতিহাস চর্চা অথবা নারী ইতিহাস চর্চার গুরুত্ব। একই প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন যেটা করবে, সোমপ্রকাশ পত্রিকা, ঠিক আছে। এই কটা প্রশ্ন তোমরা করে যাও, গ্যারান্টি কমন পেয়ে যাবে। এখান থেকে 8 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা করবে একটু দেখে নাও। তো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো একটু বেশিভাবে জোর দেবে। প্রথমে এটা করবে যে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি। 2 নম্বর প্রশ্ন করবে, নারীর মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কি। 3 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি। 5 নম্বর, উডের ডেসপেচ বা উডের নির্দেশনামা কি। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আলোচনা করো। আচ্ছা, এই প্রশ্নগুলো বাকি যেগুলো রয়েছে এগুলো করার অতটা প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলো করার অতটা প্রয়োজন নেই। এরপর তোমরা সরাসরি চলে যাবে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি করবে তা হলো, প্রথমে যেটা করবে সবচেয়ে ইম্পর্টেন্ট, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, মানে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো। আর দ্বিতীয়ত প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন কি। একই সাথে পড়বে, ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো, কোল বিদ্রোহ, ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে তা হলো, প্রথমেই আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়, অথবা ভারতের জাতীয়তাবাদ চেতনা বিস্তারে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন। 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। 5 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। আচ্ছা, আর যে প্রশ্নগুলি করবে এগুলো অতটা প্রয়োজন নেই, তবুও তোমরা হিন্দু মেলাটা একটু আধটু দেখে রাখবে, ঠিক আছে, হিন্দু মেলাটা একটু দেখে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে তোমরা এই দুটি প্রশ্ন কিন্তু ভালোভাবে করে যাও। কি কি না, বসু বিজ্ঞান মন্দির। দ্বিতীয়ত, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। আচ্ছা, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। এটা 2 নম্বর আসতে পারে, 4 নম্বর আসতে পারে। আচ্ছা, বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর যেটা করবে তোমরা, একদম শেষে যে প্রশ্নটি রয়েছে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিচয় দাও। এই কটি প্রশ্ন তোমরা করে যাও, কমন গ্যারান্টি পাবে। 6 নম্বর অধ্যায় থেকে আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়ে 4 নম্বরের জন্য তোমরা এই 5টি প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে। কি কি? প্রথমত করবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। 2 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা। 3 নম্বর প্রশ্ন, বারাদুলি সত্যাগ্রহের পরিচয়। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা।
5 নম্বর প্রশ্ন একা আন্দোলন সম্পর্কে আলোচনা, ভীষণ গুরুত্বপূর্ণ। চলে যাবো 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ে তোমরা 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলি করবে, প্রথমত করবে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দ্বিতীয়ত করবে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ। 3 নম্বর প্রশ্নটি করবে বাংলার নমসূত্র আন্দোলন সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্নটি করবে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, আর বাকিগুলো করার প্রয়োজন নেই। এই 4-5টি তোমরা করে যাও, গ্যারান্টিড কমন পাবে। এরপর চলে যাবো আমরা একদম শেষ অধ্যায়, সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলি করে রাখতেই হবে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা করবে, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। 2 নম্বর প্রশ্ন JVP কমিটি টিকা লেখো। নেহেরু লিয়াকত চুক্তি। 4 নম্বর প্রশ্ন দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হায়দ্রাবাদ কিভাবে ভারত ভুক্তি ঘটেছিল। 6 নম্বর প্রশ্ন জুনাগড় কিভাবে ভারত ভুক্তি ঘটেছিল। একই সাথে তোমরা কাশ্মীরটাও পড়বে, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল, ঠিক আছে। আর একটা শেষ প্রশ্ন তোমাদেরকে একটু করে যেতেই হবে, সেটা হচ্ছে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল। এই কটা প্রশ্ন একটু কষ্ট করে পড়ে যাও, একদম 100% লিখে দিলাম, তোমরা কমন পাবেই পাবে। আচ্ছা, এরপর কিছু অতিরিক্ত প্রশ্ন আছে, এটা কাদের জন্য, এটা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা নিজের মোবাইলকে, বাড়ির টিভিকে বা কোনো গান বাজে এমন কোনো যন্ত্রকে নিজের থেকে 100 ফুট দূরে রেখে বইটা সবসময় চোখের সামনে রেখেই থাকে, 24 ঘন্টা যারা পড়ে তাদের জন্য এই এক্সট্রা প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও, আমি বলছি না, তারা এইগুলিও করে যাও। আর যারা কম পড়ে বেশি নম্বর পেতে চাও তারা শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলি করে যাও, এনাফ। আচ্ছা, এবার হচ্ছে দেখো তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং সাজেশন এনেছি, কারণ এই জায়গাটা সবাই বুঝতে পারে না, মাত্র 2-4 নম্বরের জন্য এত পরিশ্রম করতে কেউ চায় না, তাই আমি তোমাদের জন্য এই সাজেশনটা এনেছি। এবং এখান থেকেও তোমাদেরকে কথা দিচ্ছি যে এই কটার মধ্যে থেকেও কিন্তু তোমরা গ্যারান্টি কমন পেয়ে যাবে। কি কি করবে, প্রথমত ম্যাপ পয়েন্টিং এর জন্য বিদ্রোহ এলাকা দেখবে তোমাদের একটা দেয়, তো কোন কোন বিদ্রোহের এলাকাগুলি তোমরা প্র্যাকটিস করবে। কোল মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, এগুলি তোমরা করবে। 2 নম্বর বিদ্রোহের একটি কেন্দ্রের নাম, এটাও তোমাদের দেয়, তো নীল, মুন্ডা, সন্ন্যাসী ফকির, ফরাজি, এগুলো তোমরা করবে। মহাবিদ্রোহের কেন্দ্রটাও দেয়, ঝাঁসি, দিল্লি দেয়, কানপুর, ব্যারাকপুর, অযোধ্যা, লখনৌ, এগুলো করবে, এনাফ। দেশীয় রাজ্য তোমরা কাশ্মীর আর জুনাগড়টা করে রাখবে। পুনর্গঠিত রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, এই কটা করবে। কবি গুরুর বিকল্প শিক্ষাক্ষেত্র বোলপুর, শান্তিনিকেতন, এটাও করে রাখবে, আদার সম্ভাবনা কম আমার যা মনে হয়। বাংলার প্রথম ছাপাখানা চুঁচুড়া, খুব ইম্পর্টেন্ট চুঁচুড়াটা। আর মহারানীর ঘোষণাপত্রের প্রকাশ স্থান এলাহাবাদ, এই কটা করে যাও, আমার মনে হয় তোমরা এখান থেকে গ্যারান্টি কমন পেয়ে যাবে, কোনো বিকল্প হবে না এগুলোর মধ্যে থেকে, ঠিক আছে। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং সাজেশন দিলাম। এবার তোমাদের যেটা রয়েছে 8 নম্বরের প্রশ্ন, যেটি তোমাদেরকে 3টি দেওয়া হবে, একটা তোমাদেরকে লিখতে হবে। এখানে বেশ কয়েকটি 8 নম্বরের প্রশ্ন আমি করে রেখেছি, কারণ বর্তমানে যেভাবে প্রশ্ন তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, একটু হলেও তোমাদেরকে বেশি পড়তেই হবে। প্রথমেই যে প্রশ্নটি তোমরা করবে, মাধ্যমিকের টেস্টে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তা হলো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। এই প্রশ্নটা অলরেডি আমি 4 মার্কসও দিয়েছি। একসাথে পড়বে যে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পাশ্চাত্য। আচ্ছা, এই প্রশ্নটি দুবার টাইপ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা 5+3 নম্বর থাকতে পারে, অথবা 4+4 থাকতে পারে, ঠিক আছে। এই একটাই প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, মানে নীল বিদ্রোহটা তোমরা একদম ঠোঁটে লাগিয়ে যাও, এত ভালো করে পড়ে যাও যেন ঠোঁটে লেগেই থাকে, তো নীল বিদ্রোহটা ভালোভাবে পড়ো। 4 নম্বর মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ, এটাও একদম ঠোঁটে লাগিয়ে যাও, একদম ঠোঁটে লাগিয়ে যাও, আমি বারবার বলছি, শীতকালে ভেসলিন না লাগিয়ে ঠোঁটে মহাবিদ্রোহ, নীল বিদ্রোহ লাগিয়ে যাও। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, যে ঔপনিবেশিক বাংলা বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয়, অথবা বাংলার কারিগরি শিক্ষার বিকাশে। এই প্রশ্নটা তোমাদের আসবে কখন জানো, যদি তোমাদের কোনো প্রশ্নটা একটু টাফ করে, ঠিক আছে, স্কুল থেকে যদি একটু টাফ করা হয়, সেক্ষেত্রে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু 6 নম্বর প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা লেখো, একই সাথে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 8 নম্বর প্রশ্নটা তো কোনো বিকল্পই হবে না, মানে এতটাই গুরুত্বপূর্ণ কি বলবো, এটা তোমাদের দেখবে না, 8 নম্বর প্রশ্নটা তোমাদের পশ্চিমবঙ্গে মানে 50%-এর বেশি স্কুলে আসবে প্রশ্নটা, 50%-এর বেশি, এই দুটোর মধ্যে একটা কি না, ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, এই প্রশ্নটি 50% স্কুলে তোমাদের আসবে পশ্চিমবঙ্গের, বলে রাখলাম।
ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা করে যাও। 8 নম্বর, 4 নম্বর ম্যাপ পয়েন্টিং, 2 নম্বর প্রশ্ন সাজেশন দিয়ে দিলাম, আর 1 নম্বর সাজেশন আমাকে দিতে বলো না, কারণ 1 নম্বর দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো আমি যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো যদি করে যাও, তবে আমি একটা কথা দিতে পারি যে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো সাজেশন তোমরা অবশ্যই জানাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক তোমাদেরকে দিতে হবে। তোমাদের জন্য এত পরিশ্রম করে এতগুলো কোশ্চেন আমি তোমাদের জন্য খুঁজে নিয়ে এসেছি, সেগুলোর জন্য অন্তত একটা লাইক তো অবশ্যই দিবে। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম প্রতিটা ভিডিও তোমরা, প্রতিটা সাবজেক্টের ভিডিও তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবে। দেখো বন্ধুরা, তোমাদের বলি, আমি ভূগোলেরও সাজেশন দিয়ে দিয়েছি সম্পূর্ণ সিলেবাস থেকে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। তোমরা যদি এখনো দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সরাসরি তোমরা দেখে নাও। ঠিক আছে, আর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা সেগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আমি গণিতের সাজেশন নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই, 15 তারিখের মধ্যেই তোমাদের গণিতের সাজেশনটাও দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।